বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা পাহাড়ি বাঁশকরুল। এটা আমরা বলি বাঁশকরুল, এটা পাহাড়িরা খায়, আমরাও খাই। এটা কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে বাঁশের সর্বপ্রথম যেটা উঠে সেইটা। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভাজলে একটু স্বাদ হয়। পেঁয়াজটা আগে ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে একটু প্রথমে আমরা ভেজে নিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নেব যাতে গন্ধটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কষাইতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে কষাইতে হবে যাতে গন্ধটা না থাকে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আমরা এখন কষাই নেব। তেজপাতা দিয়ে দিলাম, বাঁশের করুল অর্থাৎ বাঁশকরুল মাটিগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে বাঁশের সবগুলো মাথা, আমরা এইভাবে মাথাটা ভাজি করে খাই। এইভাবে কিছুক্ষণ 8 থেকে 10 মিনিট এভাবে ভাজি করলে বাঁশকরুলগুলো একটু নরম হয়ে যাবে। লবণ দিয়ে হলুদ দিয়ে বাঁশকরুলগুলো প্রথমে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম। হ্যাঁ, আমরা 8 থেকে 10 মিনিট ভাজি করছি, অনেক ডেকে দিছি আমরা। এখন হ্যাঁ, নরম হয়ে গেছে বাঁশকরুলগুলো। এইভাবে আপনারা যদি খান, এভাবে ভাজি করে খেতে পারেন, অনেক স্বাদ লাগবে। যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বাঁশকরুল ভাজি হয়ে গেছে। এগুলো এইভাবে খেতে অনেক টেস্টি এবং স্বাদ লাগে। যদি আপনারা কেউ এইভাবে রান্না করে খেতে চান তাহলে খাইতে পারবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।